গুড মর্নিং ফ্রম পেলিং। আজকে হচ্ছে 20 তারিখ মার্চ মাসের 2024। কালকে রাত্রিবেলা পেলিংয়ে মারাত্মক বৃষ্টি হয়েছে এবং সকালবেলা হালকা হালকা ডিজেল হচ্ছে, বৃষ্টি হচ্ছে। আজকে আমাদের পেলিংয়ের সাইট সিন করতে যাওয়ার কথা, এই লোকালি সাইট সিন করবো। ঠান্ডা ঠিকঠাক, আমি সোয়েটার পরে আছি, কিন্তু অতটাও ঠান্ডা না। আমাদের ওখানে যেরকম ঠান্ডা থাকে সেরকমই ঠান্ডা। আর আমি যে হোটেলে আছি, দারুণ হোটেল, একবার জাস্ট আমাদের যে রুমটা দিয়েছে একবার দেখে নিন। আচ্ছা, আমরা পেলিংয়ে যে হোটেলটা আছি, সেই হোটেলটার যে রুম দিয়েছে সেই রুমটার একটু দেখিয়ে দিই আপনাদের ভিডিওর সাথে। আমাদের রুম হচ্ছে 204। এই দেখুন, এই হচ্ছে রুম, এই দিকে হচ্ছে ওয়াশরুম, এখানটা হচ্ছে ওয়াশরুম, আর এই হচ্ছে রুম। বেশ বড়, বেশ বড়, আর 6-7-এর থেকেও বড় খাট, অনেক বড় খাট, আমাদের 3 জনের তো হয়ে যাবে। আচ্ছা, এইদিকে একটা সাইড টেবিল আছে, ওদিকে একটা সাইড টেবিল আছে, আর এই রকম আপনাদের স্পেস আছে, ব্যাপক স্পেস। আর এখানে একটা ছোট্ট একটা ওয়ার্ড্রপ টাইপের দেওয়া আছে, দুটো চেয়ার দেওয়া আছে, আমাদের লাগেজগুলো রেখে দিয়েছি। আর যেটা হচ্ছে ওখানে একটা ব্যালকনি আছে, ব্যালকনিটা কোনো অন্ধকার হয়ে গেছে বলে আমি দেখাচ্ছিলাম। এই আর ওয়াশরুমটা হচ্ছে এরকম, দেখুন, এই হচ্ছে ওয়াশরুম। এখানে কাউন্টার বেসিন আছে, কমোড আছে, গিজার আছে, এই হচ্ছে ওয়াশরুম। আর প্রতিবারের মতন এবারও আমার দুর্ভাগ্য যে আমি এবারও কাঞ্চনজঙ্ঘা ঠিকঠাক দেখতে পেলাম না। আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি ঠিক এই জায়গাটা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। যে হোটেল ওনার আছেন জিদ্দা, তিনি আমাকে বললেন যে এই জায়গা থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা পুরো দেখা যায়, এই পুরো এই জায়গা থেকে পুরো। আর এই হোটেলটা হচ্ছে মিডিল পেলিংয়ে। আর একবার দেখাই, রাস্তাটা একটু দেখাই। আর কালকে রাত্রিবেলা আমি হোটেলের আমাদের রুমের ভিডিওটা করেছিলাম, দেখানো হয়নি। ব্যালকনিটা, এইখানে এই ব্যালকনি আছে একটা রুমের সঙ্গে, এই যে ব্যালকনি। আর এখান থেকে দেখুন, একটু মার্কেট এরিয়া মতন মিডিল পেলিংয়ে, এই হচ্ছে দুর্দান্ত। আর এইখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, দেখা যাচ্ছে না। যাই হোক, যদি কোনো রেফারেন্স ভিডিও থাকে আমি অবশ্যই শেয়ার করবো আপনাদের এই ভিডিওতে। আরেকটা কথা বলি, আমার এই হোটেলটা এতটাই ভালো লেগেছে যে আমি চেষ্টা করব এই হোটেলের উপরে পৃথক একটা ভিডিও করে আমার চ্যানেলে দেওয়ার। বেশ ভালো লেগেছে। এবং এখানকার যে ওনার জিদ্দা, দারুণ মানুষ, উনি সবেই হোটেলটা লিজ ওনার হিসেব নিয়েছে। তো আমি চেষ্টা করব এই হোটেলের উপর একটা আলাদা ভিডিও করে আমার চ্যানেলে পাবলিশ করার। এখন বাজে 9:45, আমাদের বেরিয়ে যাওয়ার কথা ছিল 9টার মধ্যে, কিন্তু কিছু করার নেই। বাইরে এখনও বৃষ্টি হচ্ছে, হালকা হালকা ড্রিজেল হচ্ছে। কিন্তু এরকম ঘুরতে এসে হতেই পারে, আপনি একরকম ভাববেন, আরেক রকম ঘুরতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে সবসময় যে নীল আকাশ পাবেন বা ওয়েদার ফ্যান্টাস্টিক পাবেন সেরকম তো কোনো ব্যাপার নেই। কখনো কখনো আপনার যা ভাবনা তার বিরূপ জিনিসও ঘটতে পারে, যেমন আজকে আমাদের সঙ্গে ঘটছে। তা বলে কি আমরা হোটেলে বসে থাকবো? আমরা যে গাড়ি ভাড়া করেছি সেই গাড়ি ভাড়া তো ব্যর্থ হয়ে যাবে, কিন্তু আমরা ঘুরতে বেরোবো, এবং কীভাবে ঘুরছি সেটাও আপনাদের সঙ্গে এই ব্লগে তুলে ধরবো। দারুণ একটা ব্রেকফাস্ট করলাম, বয়েল আন্ডা আর সঙ্গে ব্রেড অ্যান্ড বাটার ছিল, দারুণ। কিছুক্ষণের মধ্যেই আমি চলে যাব। শেরপা জি আসছেন, উনি ফোন করেছিলেন। দেখা যাক কতটা ব্লগের সাথে তুলে ধরি বৃষ্টির মধ্যে। অবশ্যই ব্লগটা আপনাদের দেখা চাই, কিন্তু শুদ্ধ আকাশ, পরিষ্কার নীল আকাশে তো ব্লগ তো হয়েই থাকে, কিন্তু ব্যতিক্রম ব্লগ এবার হতে চলেছে। 10টা 15 বাজে, আমরা 3 জন রেডি। আজকে ঘুরতে যাব, পেলিংয়ের সাইট সিন করবো। আজকে 20 তারিখ মার্চ মাসে 2024। আজকেও আমাদের সারথি হচ্ছে শেরপাজি ওনার গাড়ি নিয়ে চলে আসছে, ওয়াগনার। বেশ ভালোই ঘোরার জন্য 3 দিন ধরে উনি আমাদের সঙ্গে আছেন। দেখুন, সামনে সিকিমে যে ভোট হচ্ছে তার র্যালিও মাঝে মাঝে বেরোচ্ছে। দেখুন, SKM, সিকিম ক্রান্তিকারী মোর্চা। अच्छा, चलो। अच्छा शेरपा जी, आज हम पहले कहाँ पर जाएंगे? आज हम पहले खिचीपेड़ी जाएंगे सर, वहाँ विशिंग लेक है। विशिंग लेक है, आप ठीक है। पहले खिचीपेड़ी जाएंगे, वहाँ से आते बाद कांचनजंगा। फॉगीनेस एट हाईएस्ट लेवल, देखুন কি পরিমাণ ফগি। আমরা এখন যাচ্ছি কেচপেকুরি লেকের দিকে, যেটা আমি যে হোটেলে আছি সেখান থেকে প্রায় 7 কিলোমিটার গুগল দেখাচ্ছে। কিন্তু আমাদের যে ড্রাইভার ভাই আছে শেরপাজি, উনি বলছে গুগল পাগল আছে। ওয়াও, ফ্যান্টাস্টিক। ওফ, দেখুন আমরা এখন দারাব ভ্যালি দিয়ে যাচ্ছি, বাঁদিকে দারাব ভ্যালি। দুর্দান্ত দৃশ্যপট, দুর্দান্ত, ফ্যান্টাস্টিক।
দেখুন আমার যাওয়ার পথে প্রথমে পেলাম রিম্বি ওয়াটারফলস। আইয়ে চলিয়ে এখানে দাঁড়াবো না আমরা। দেখুন আমার যাওয়ার পথে প্রথমে রিম্বি ওয়াটারফলস। এই দেখুন কোথা থেকে পড়ছে, জলের স্রোত সেরকম নেই। আর একটু হয়তো বর্ষাকাল পড়লে বা গরম পড়লে হয়তো জলের তোর বাড়তে পারে। এখানে দাঁড়ালাম না, এই যে রিম্বি জলপ্রপাত দেখে চলুন আমরা এগিয়ে যাই। এখানে শুধু টাইম নষ্ট করবো না। এগারোটা 25, হালকা হালকা বৃষ্টি পড়ছে আর আমরা তিনজন এসে পৌঁছেছি খেচপল্লি রোকের কাছে। চলুন, এখানে প্রচুর জিনিসপত্র বিক্রি করার পসরা আছে। উইশিং লেক বলে এখানে আছে, পুজো দেওয়ার জন্য জায়গাও আছে। চলুন, এখানে কিন্তু ছাতা ভাড়াও পাওয়া যায়। আমি যে ভুলটা করেছি সেটা আপনারা করবেন না, সেটা হচ্ছে ছাতা অবশ্যই নিয়ে আসবেন। যেটা লাগলো আমাদের তিনজনের 90 টাকা প্রবেশ মূল্য, আর হচ্ছে 20 টাকা হচ্ছে পার্কিং চার্জ, 110 টাকা। আচ্ছা, এইদিকে রাস্তাটা আচ্ছা, রাস্তাটা সম্বন্ধে যদি বলতে হয়, 2016-এ আমরা যখন এসেছিলাম তখন রাস্তাটা কিন্তু এরকম ছিল না। দেখুন রাস্তাটা অনেকটা বেটার করেছে, এখন অনেকটা সমতল, হাঁটতে সুবিধা হচ্ছে। আগেরবারে যখন এসেছিলাম তখন অনেকটা চড়াই উতরাই ছিল, বেশ কষ্ট হয়েছিল। আর এই যে বুম বুম তখন ছোট্ট কোলে কোলে এসেছিল, হ্যাঁ সেই বুম বুম এবার হেঁটে হেঁটে আসছে। রডোডেন্ড্রন ফুটে আছে দেখুন কেচোপাল্লি লেকের পাশেই। এই তো লেক সামনে। বুম বুম বলছে লেকটা কোথায়। একটা জিনিস ছিল সেটা বোধহয় বন্ধ করে দিয়েছে। আগে আমাদের জুতো খুলে এই কাঠের সোপান দিয়ে এই লেকের কাছাকাছি যেতে পারতাম আমরা। এখানে প্রচুর মাছ আছে, সেই মাছকে খাবার দিতাম আর মাছ এসে ভিড় করতো, সেটা বন্ধ করে দিয়েছে। হোলি ওয়াটার এই জায়গাটা দিয়ে ছিল সোপানটা, এই জায়গাটা বন্ধ করে দিয়েছে। এখানে আমরা খাবার দিতাম বা কিছু মুড়ি টুড়ি দিতাম, মাছ এসে পুরো ভিড় করতো। এই লেকটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1700 মিটার উঁচুতে অবস্থিত। লেকটার অবস্থান বোঝাতে গেলে বোঝানো যায় এটা খেচোপাল্লি গ্রাম যে আছে সেখানে অবস্থিত করেছে। আর এই লেক হিন্দু এবং বৌদ্ধ উভয় সম্প্রদায়ের কাছে খুবই পবিত্র রূপে বিবেচিত হয়। কথিত আছে এই লেকে একটি পাতা পড়লেও পাখি এসে সেটিকে তুলে নিয়ে যায়। যাই হোক, আমরা খেচোপাল্লির লেক থেকে বেরিয়ে যাচ্ছি। আচ্ছা, আপনারা যারা আসবেন এই খেচোপাল্লির লেক দেখে, এদিকে কিন্তু খেচোপাল্লির মনেস্ট্রি আছে। আমরা আর গেলাম না, বৃষ্টি পড়ছে বলে। চলো, আমরা 12টার সময় বেরিয়ে যাচ্ছি খেচোপাল্লি লেক দেখে। আর এরপরে আমাদের পরবর্তী ডেস্টিনেশন হতে যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। আমাদের পরের গন্তব্য হতে চলেছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, যেটা আমাদের এই খেচোপাল্লি লেক থেকে 17 কিলোমিটার দূরে। আনুমানিক সময় লাগবে আধ ঘন্টা থেকে 40 মিনিট। কিন্তু আমাদের এই যে শেরপা ভাই আছেন যিনি আমাদের গাড়ি চালাচ্ছেন, উনি আমাকে বললেন যে একটা শর্টকাট রুট আছে, সেটা যদি অবলম্বন করা যায় তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব, যদি রাস্তাটা অবশ্যই ঠিক থাকে। আর আবারও বলছি, আমার এবারের ওয়েস্ট এবং সাউথ শিপিং যে ট্যুর আমি যার সঙ্গে করছি, অমিয় পাল, অমিয় বাবুর তত্ত্বাবধানে করে থাকছি। আর তিনি আমাকে হোটেল প্রোভাইড করেছেন এবং গাড়িরও প্রোভাইড করেছেন। আপনারা যদি মনে হয় যে আমি ট্যুরটা ঠিক মতন করছি বা আপনারা যদি অমিয় বাবুর সঙ্গে ঘুরতে যেতে চান, অবশ্যই আমি ডেসক্রিপশানে অমিয় বাবুর নাম্বার দিয়ে দেবো। আমরা যেমন দুর্গাপুজোর সময় বৃষ্টি পড়লে বা আবহাওয়া প্রতিকূল থাকলে ঠাকুর দেখা বন্ধ করি না, সেরকম ঘুরতে আসলেও এরকম বৃষ্টি মাথায় নিয়েও কিন্তু ঘোরা যায়। শুধু আমাদের মতন একটা ভুল করবেন না, সেটা হলো অবশ্যই ছাতা নিয়ে আসবেন। তাতে বৃষ্টি পড়ুক আর না পড়ুক ছাতাটা রাখবেন। আর স্বীকৃতি প্যাকিং করার সময় বলেছিল ছাতা নেবে, আমি বলেছিলাম নিতে হবে না। যাই হোক, এই যে শর্টকাটটার কথা বলছিলাম, এটা শর্টকাট। দেখুন অনেক গাড়ি যাচ্ছে। চলো দেখা যাক, ফিঙ্গার ক্রসড।
এই রাস্তায় দেখুন যাওয়ার পথে প্রচুর পরিমাণে এলাচ গাছ পড়বে, দেখুন এই যে এগুলো সব এলাচ গাছ কিন্তু ওপরে চাষ হয়েছে। वो सामने सामने আচ্ছা দেখুন আরো এলাচ গাছ সামনে দেখুন, এ দেখুন এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে আমাদের অসুবিধা হচ্ছে ঘুরতে, কিন্তু আমাদের শেরপা ভাই যে আমাদের গাড়ি চালাচ্ছে উনি কিন্তু একটা জিনিস বলেছেন, একটা জিনিস ভালো বলছেন শেরপা ভাই, সেটা হচ্ছে এই যে বৃষ্টি পড়ছে এই যে এলাইচি চাষের জন্য কিন্তু দারুণ খুব সুখবর এটা, মানে বেশ ভালো। জলের সমস্যা হয় এলাচ চাষের জন্য, সেটা কিন্তু এই বৃষ্টিতে কিন্তু সেটা খুব উপকার করছে। ওনারা যে অফ টাইমে যে সময় গাড়ি চালান না সেই সময় কিন্তু ওনারা এই এলাচ চাষ করে থাকেন। আর আরেকটা জিনিস উনি আমাকে বললো, জাস্ট খবর পাওয়া যাচ্ছে যে সাউথ সিকিম এবং ওয়েস্ট সিকিমের কিছু অংশে জঙ্গলের মধ্যে আগুন লেগে গেছিল, মানে হালকা মতন দাবানল মতন হয়েছিল। বলছে এই বৃষ্টিটা এসে সেটাকে নিভিয়ে দিয়েছে, ফলে এই অঞ্চলের জন্য খুব উপকার হয়েছে। ফলে আমরা যে ভ্রমণ করছি ভাবছি যে বৃষ্টির জন্য অসুবিধা হচ্ছে বা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, কিন্তু অন্য লোকের কাছে সেটা কিন্তু পজিটিভ। অবশেষে আমরা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে হ্যাঁ 20 টাকা করে লাগলো এন্ট্রি পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘার মেন যে ফ্লোটা দেখার জন্য। আর দেখুন ওখানে একজন দোকানদার ছিল, সে এমনি ছাতাটা দিয়ে দিল, বলে আপনি ছাতাটা এমনি নিয়ে যান, কোনো পয়সা লাগবে না। শুধু ছাতা দেওয়ার জন্য বলছি না, আমি এত জায়গায় ঘুরি কিন্তু সিকিমের মতন মানুষজন খুব কমই দেখতে পাই। মেন ফ্লোটা এবার দেখুন, ওয়াও। আর এই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে কিন্তু সারা বছরই প্রায় এরকম জল থাকে। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। আর ওয়াটারফলস দেখলে আমি থাকতে পারি না, যে করে হোক আমাকে একটু জলে হাত দিতেই হবে। আমি অত কাছে যেতে পারছি না। আরে বাবা, ও ঠান্ডা, সুপার, একদম টপ ক্লাস, একদম টপ ক্লাস এটা। আমি জানি না আমার চোখে মুখে যে জলের ছিটেরা আসছে সেটা বৃষ্টির জল না নাকি এই ঝর্ণার জল ছিটে আসছে। অসাধারণ দৃশ্য, অসাধারণ। ও একদম টপ ক্লাস। ফলস দেখলে আমি থাকতে পারি না, সে যাই হোক না কেন আমাকে একটু জল ছুতেই হবে। ও ও ও শান্তি, অপার শান্তি। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে কিছু সময় অতিবাহিত করার পর সেখানে দারুণ এক ছোলা মাখা খেলাম। এরপর বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের জন্য। এই বৃষ্টির মধ্যেও মানুষের কিন্তু দেখুন স্পিরিট কিন্তু কিছু কম নেই, এর মধ্যে ভিজে ভিজেও কিন্তু তারা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে এসছে। দারুণ। গাড়ির এখানে লাইন লেগে গেছে, এত ভিড় হয়েছে। সুপার। দেখুন এখান থেকে ভিউটা দেখুন, শুধু রঙ্গিতিরই কোনো উপনদী, আমি ঠিক নামটা জানি না। দারুণ ভিউ, দারুণ দারুণ, একদম টপ ক্লাস। আমরা এখন যাবো রিম্বি অরেঞ্জ গার্ডেন দেখতে, জানি না অরেঞ্জ আছে কিনা, যদি সেরকম দেখি এত নাও যেতে পারি, গিয়ে আমরা সোজা হোটেলে লাঞ্চ করব। দেখুন ছোট ছোট বৃষ্টি পড়ছে, তাই জন্য আমরা রিম্বি যে অরেঞ্জ গার্ডেন আছে দেখুন এখান থেকে দেখা যাচ্ছে, এই কাজে কিছু কিছু জায়গায় অরেঞ্জ রেখে দিয়েছে গেস্টদের জন্য। তো সেখানে আমরা গেলাম না, ওখান দিয়ে গিয়ে ওই নদীর ধারটা কিন্তু বেশ ভালো লাগবে। আমরা গেলাম না, ওইখানটা বেশ আপনারা এনজয় করতে পারবেন। দেখুন ওইখান দিয়ে গিয়ে নদীর ধারে অনেকে ছবি টবি তুলছে, জাস্ট একটু জুম করি, দেখুন এখানটা গিয়ে অনেকে ছবি তুলছে। এই জায়গাটা বেশ ভালো লাগবে, অরেঞ্জ দেখার থেকেও আমার ওই জায়গাটা বেশি ভালো লাগছে। তো আমরা তো গেলাম না, বেশ জোরে বৃষ্টিটা পড়ছে, আমাদের সঙ্গে ছাতাও নেই, তাই জন্য আমরা গেলাম না। আর ওই অরেঞ্জ গার্ডেনে ঢোকার জন্য বোধহয় 20 টাকা বা 30 টাকা এরকম, আমি ইনফরমেশন দিতে পারছি না, বেশি টাকা টিকিট না, ওইটা আপনাদের পড়বে। তো আমরা বেরিয়ে চলছি আমাদের হোটেলের দিকে। এই যে দেখুন লাইনগুলো পড়েছে হচ্ছে এখানে, এখান থেকে এই অরেঞ্জ গার্ডেনের টিকিট দেওয়া হচ্ছে এইখানে 9টা থেকে 1 মিনিট
9টা থেকে 5টা পর্যন্ত। भाई दुकान में कुछ জাস্ট এক্ষুনি আমরা বিভিন্ন সাইট সিন করে এলাম, 2:30 বাজে। এবার একটু লাঞ্চ করব, হোটেল থেকে লাঞ্চ করে আবার বেরিয়ে যাব স্কাই ওয়াকের দিকে। বাইরে বেশ ঠান্ডা আর খাওয়া দাওয়ার বেশ গরম, বেশ ভালো। আমি মাছ ভাত খেয়ে নিয়েছি, খেতে খেতে ভুলে গেছি কেমন খেতে। দারুণ, মাছটা একদম ফ্রেশ, তাই তো বলো? মাছটা দারুণ, একদম একদম ফ্রেশ। পেলিংয়ে বসে মাছ পাচ্ছি, রুই মাছ, একদম ফ্রেশ মাছ। এটা বেশ মানে উপরি পাওনা বলতে পারেন, বেশ ভালো। এখানকার রান্না বান্না বেশ ভালো। দুর্দান্ত লাঞ্চ করলাম, হালকা হালকা বৃষ্টি পড়ছে। আমাদের গাড়িটার সামনে দাঁড়িয়ে আছে, ওরা স্বীকৃতি আর বোম উঠছে, আমি মাথায় টুপিটা দিয়ে নিই। এটাও একটা অ্যাডভেঞ্চার, দারুণ। এবার হোটেল থেকে একটা ছাতা নিয়ে নিয়েছি। 3:15 বাজে, আমরা চললাম স্কাই ওয়াকের উদ্দেশ্যে। আজকে এটাই আমাদের লাস্ট সাইট সিন। চলো। আর আমাদের হোটেল থেকে স্কাই ওয়াক 2 কিলোমিটার। তিনটে 30 বাজে। আমরা এখন পেলিংয়ের রাধার বিখ্যাত পেলিংয়ের স্কাই ওয়াকের সামনে। চলো আমরা উঠি। প্রথমবার আসছি, প্রথমবার এরকম আবহাওয়া। ঠিক আছে, আবারও আসবো, কোনো চিন্তা নেই। আচ্ছা দেখুন, এন্ট্রি ফি দেখুন, গভর্নমেন্ট সিকিমের তরফ থেকে এন্ট্রি ফিটা আছে। স্টুডেন্ট ফ্রম স্কুল কলেজ উইদিন সিকিম 20 টাকা, লোকাল ভিজিটার 50, ট্যুরিস্টের জন্য 100 টাকা, সার্ভিস চার্জ ফর হুইল চেয়ার 200 টাকা, পার্কিংয়ের জন্য হচ্ছে 30 টাকা, ফটোগ্রাফি শুটিং ডিএসএলআর ক্যামেরায় অমুক তমুক এদের, আর মোবাইলের জন্য কোনো চার্জেস নেই। আর স্কাই ওয়াকের ওপেনিং টাইম হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 4:30 পর্যন্ত। তো যে টিকিট দিচ্ছে দাদা, সে বললো আপনি কেন আসছেন, ওয়েদার এত খারাপ, কিছুই তো দেখা যাবে না, আপনি অন্য দিন আসুন। আমি বললাম লাস্ট 10 দিনের ওয়েদার খারাপ, আমি কালকেই ফিরে যাব। আর বুম বুমের কোনো টিকিটের চার্জ লাগলো না, ও যেহেতু 10 বছরের নিচে বলে। हाँ ये 2 ये 10 ইয়ার্স का नीचे। ওকে, থ্যাংক ইউ। চলুন যাওয়া যাক, চলুন। ওয়েদার পুরো ফগি। আর যেটা একটা সুখবর হচ্ছে সেটা যে এবার পেলিং থেকে ডাইরেক্ট কিন্তু আপনারা স্কাই ওয়াকে আসতে পারবেন। মার্চের শেষেই হয়তো রোপওয়ে উদ্বোধন হয়ে যাচ্ছে। বুম বুমকে বাচ্চা বলে ওকে অ্যালাউ করেছে জুতো পরে, সাধারণত জুতো পরে অ্যালাউ না। আস্তে আস্তে দেখে ভয় লাগছে। আচ্ছা ঠিক আছে, চলো। ওকে বাচ্চা বলে ওকে অ্যালাউ করেছে, যেহেতু ঠান্ডা লেগে যাবে। এই যে আমরা, ভয় লাগছে, ভয় লাগছে, কিন্তু আমারও তো ভয় লাগছে। তার কারণ আমার এই জায়গাটা থেকে আমার একটা জায়গার কথা মনে পড়ে যাচ্ছে, সাউথ সিটি মলে। সাউথ সিটি মলে একটা জায়গা এরকম করা ছিল, ফলে কিন্তু আমার যেটা লাগছে প্রচণ্ড ঠান্ডা লাগছে। এদিক দেশো, এই দিক দিয়ে ভিউ চরম, এখান থেকে পুরোপুরি কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান, কিন্তু কিছু করা যাচ্ছে না। তলাটা না দেখলেই হলো, সামনে দেখাও। তলাটা দেখলে কিন্তু ভয় লাগবে, তলাটা দেখলে কিন্তু ভয় লাগবে। এই যে আমি স্বীকৃতি দুজনে খালি ভাই আর বুম বুম জুতো পায়। বাচ্চা হওয়ার কত অ্যাডভান্টেজ। ইস, আমরা যদি বাচ্চা হতাম কি ভালো হতো বলুন তো। হ্যাঁ, কি ভালো হতো। বুম বুম, তুই একবার, তোর বাবা মার উপর দয়া হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, যাই হোক, আমরা হাসছি কিন্তু আমরা বুঝতে পারছি কি হচ্ছে। ঠিক আছে, ভিউ দেখতে পাচ্ছি না, পুরো ফগি, বৃষ্টি পড়ছে, ভিজছি, তাও আনন্দ করছি। কতটা পজিটিভ ভাইব দিচ্ছি বলুন তো। তার কারণটা হচ্ছে আমরা আবার আসবো। এই যে খুশির কারণটা হচ্ছে আমরা আবার আসবো, তাই তো বোম? ফির আएंगे। জানি সেবার হয়তো সাকসেসফুল না হতে পারি, আবার আসবো।
কি হয়েছে? 3 বার আসছি। আচ্ছা, আরে যেতে যেতে একটা ইনফরমেশন দিই। ইনফরমেশন হচ্ছে আমার দেয়া দায়িত্ব। সেটা হচ্ছে ছায়াতলে, আগের এপিসোডে আমি বলছিলাম ছায়াতলেও কিন্তু এরকম বড় একটা স্কাই ওয়াক হচ্ছে, সেটার উচ্চতা কিন্তু এর থেকেও বেশি। আর যেটা আরেকটা বললাম, পেলিং থেকে ডাইরেক্ট আপনারা রোপওয়ে পেয়ে যাবেন। এইটা করে আপনি স্কাই ওয়াকে সরাসরি চলে আসতে পারবেন। এক্ষেত্রে গাড়ি করে আসার কোনো দরকার নেই, রোপওয়ে যা চার্জেস সেটা তো লাগবেই। এই ধরুন এই পর্যন্ত চলে এলাম, পায়ে ব্যথা দিচ্ছে, জ্বালা দিয়ে থেকে ব্যথা দিচ্ছে। যাই হোক, চলো আমরা যাই। পুরোটাই কভার করেছি কিন্তু ভিউ দেখাতে পারিনি। দেখুন এই ভিউ কি দেখাবো, তাই জন্য ক্যামেরা আমাদেরই দেখালাম। কি করব বলুন তো, কি করব? হ্যাঁ, কে জানে লোকে এত ভয় পায় কিন্তু আমাদের অত ভয় লাগছে না। লাগছে নিচের দিকে তাকালে অতটা ভয় লাগছে না। ঠিক আছে, যাই হোক, আমি তো টিভিতে বা বিভিন্ন চ্যানেলে আমি দেখেছি চায়নার কিছু কিছু ব্রিজ যেখানে এই যে সাপোর্টগুলো আছে দেখতে পাচ্ছেন তো, সেই সাপোর্টগুলোও কিন্তু নেই, শুধু কাজ। সেইগুলো বড় পাটাগুলো শিষ্যেরানি ধরে যায় দেখলে। বৌদ্ধ ধর্মে বোধিসত্ত্ব লাভকারী চেনরিজিংয়ের সবচেয়ে বড় মূর্তিটি আপনারা পেয়ে যাবেন পেলিংয়ের স্কাই ওয়াকের কাছে। এই মূর্তির উচ্চতা হচ্ছে 137 ফুট এবং এটা বিশ্বের সর্বোচ্চ চেনরিজিংয়ের মূর্তি। বৌদ্ধ ধর্মে আরও 2জন বোধিসত্ত্ব লাভ করেছেন, একজন স্বয়ং গৌতম বুদ্ধ, আরেকজন হচ্ছেন স্বামী পদ্মাসামান্য। আচ্ছা দেখুন, এই যে পেলিং রোপওয়ে প্রায় তৈরি হয়ে গেছে, মার্চের মধ্যে বোধহয় উদ্বোধন হয়ে যাবে। আজকে মার্চের 20 তারিখ। যাই হোক, মোটামুটি উদ্বোধন হয়ে মার্চের এন্ড তক। ওখানে যা ইনফরমেশন পেলাম, এটা হচ্ছে যে হেলিপ্যাড গ্রাউন্ড ছিল আগে, সেখানের সঙ্গে এটা যুক্ত হচ্ছে। অর্থাৎ এবার আপনাকে পেলিং থেকে যদি আপনার আসতে হয় স্কাই ওয়াকে, একদম রোপওয়ে করে এখানে চলে আসবেন। দারুণ নিউজ। একটা জিনিস আপনাকে মানতেই হবে, সিকিম গভর্নমেন্ট কিন্তু ওদের যে পর্যটন আছে তার উপরে বেশ চিন্তা ভাবনা করে। এরকমই একটা স্কাই ওয়াক বানছে কিন্তু ছায়াতলে, এর থেকেও বড় স্কাই ওয়াক। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।